অনুষ্ঠান আয়োজনে আমরা সবাই বিশেষ করে মজার জম্পেশ খাবার যেগুলোকে বলি তার মধ্যে পোলাও, বিরিয়ানি, রোস্ট এই খাবারগুলো কিন্তু আমাদের পরিবারের সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে। তো আজকে আমরা একটা অনুষ্ঠানের খাবার দেখব, সেটা হলো স্পেশাল রোস্ট, আর তৈরি করে দেখাবেন রন্ধনশিল্পী রুনি। রুনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো রুনি, আজকে তো রোস্ট তৈরি করছো। জি আপু। তো প্রথমেই আমাদের দর্শকদের তুমি দেখিয়ে দাও কি কি উপকরণ লাগছে। আচ্ছা, আজকে আমি তৈরি করছি হলো ঈদ স্পেশাল মালাই রোস্ট। তো আমার ঈদ স্পেশাল মালাই রোস্ট তৈরি করতে যা যা লাগছে আমার একটা মুরগি, দুধ, টক দই, কিশমিশ বাটা, আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা, পেঁয়াজ বেরেস্তা, ধনে জিরা গুঁড়া, পোস্ত বাটা, চিনি, লবণ, মালাই, ঘি, বাদাম বাটা, আস্ত বাদাম, টমেটো সস, মরিচ গুঁড়ো, আলু বোখরা, পেঁয়াজ বাটা, তেল, পানি, কাঁচামরিচ, কিশমিশ, আস্ত মশলা। চুলাটা অন করে দিয়েছি, এখন আমরা মালাই স্পেশাল রোস্ট দেখব। জি আপু, এখানে আমি মুরগিটা যে নিয়েছি আপু, এই মুরগির মধ্যে জাস্ট একটু জর্দার কালার দিব, একটু জর্দার কালার, 1 চিমটি। হ্যাঁ, আর দিব হলো একটু লবণ। আমি তেলটা দিয়ে দিই, তেল দিয়ে দিব, তেলটা পরিমাণ মতো। অনেকে আপনারা ঘিও ভেজে নিতে পারবেন। এই দুটাকে জাস্ট সাথে মিক্সড করে নিব। আমার তেল গরম হয়ে গিয়েছে, আমার মিক্স করা হয়ে গিয়েছে। আমি তেলের মধ্যে জাস্ট 5 থেকে 6 মিনিট মতো একটু ভেজে নিব। মুরগিটাকে আমি এখন তুলে ফেলব, তুলে রাখি। হ্যাঁ, আমি এখন এখানে এই তেলেই আমি একটু ঘি দিয়ে নিব। আচ্ছা, একটু ঘি দিব আর বাকি ঘি পরে দিব। এখানে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি বাটা পেঁয়াজ ইউজ করব। আমি এই জন্য এখানে 1 কাপ মতো পেঁয়াজ বাটা নিয়েছি। আমার একটা মুরগির জন্য 1 কাপ যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নেব, কারণ আমি মুরগিটা মাখানোর সময় একটু লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে একটু আমার কম লাগবে। এখানে আমার 1 টেবিল চামচ আদা রসুন বাটা যাবে। বাহ, এটা একদম সঠিক মাপ আপু। এখানে আমি একটু মরিচের গুঁড়া ইউজ করব, আমি যেভাবে তৈরি করি আর কি। আমি এখানে কোনো সমস্যা নেই, রুনি স্পেশাল রোস্ট। 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম। হ্যাঁ, তারপরে দিব বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম নিয়েছি। এখন আমি এখানে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া, ধনে গুঁড়া জিরা গুঁড়া আমার দুটা মিলে 2 চা চামচ। পোস্ত বাটা আমি 1 চা চামচ দিব। আমার একটা মুরগির জন্য 1 চা চামচেই যথেষ্ট। এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া আমার জয়ফল আর জয়ত্রী দুটা মিলায় আমার 1/2 চা চামচ। আমার এখানে আরেকটু তেল লাগবে, আমি একটু তেল দিয়ে নিই। আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে টক দই রেখেছিলাম, সেই টক দই সবসময় আমরা যখন খাবারে ইউজ করব তখন আমরা টক দইটাকে ফেটে নিব। আমি এখানে টক দইটা ফেটেই নিয়েছি। তো আমি এখন টক দইটা এখানে দিব। আমার এখানে টক দই 2 টেবিল চামচের একটু বেশি আছে। কিশমিশ বাটা, কিশমিশ বাটাটা আসলে খাবারের স্বাদ বাড়ায়, বিশেষ করে রোস্ট বিরিয়ানিতে। এটা আমার 1 টেবিল চামচ আছে, আমার পুরোটাই লাগবে। আস্ত গরম মশলা, এখানে দারুচিনি আমি 4 টুকরো, আমার একটা মুরগির জন্য 4 টুকরোই এনাফ। সাদা এলাচ এখানে এই 10টি। তারপরে বলেছিলাম আমি যে আমার এই রেসিপিটা মালাই রোস্ট, তো মালাই বলে কথা, এই যে আমার ঘরে তৈরি মালাই, এই মালাই দিচ্ছি আমি 2 টেবিল চামচ, আমার পুরোটাই লাগছে। মশলা কষাতে কষাতে মশলার গা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি ওই যে ভেজে রাখা মুরগিটা দিয়ে দেব। আমার মশলার থেকে তেল বেরিয়ে আসছে, আমি এখন তুমি দিয়ে দাও, মুরগিটা দিয়ে দিব।
আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। অনেকে গুঁড়ো দুধ দেয়, আমি দিব লিকুইড দুধ। আমি লিকুইড দুধটাকে জাল করে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি আপু। ঠিক আছে। আমি এখন দুধটা দিয়ে দিব, পরিমাণ মতো দুধ। এখানে আমি আলু বোখরাগুলি দিয়ে দিব। আমি এখন 20 মিনিটের জন্য ঢেকে দিব, মাঝে একবার উল্টিয়ে দিব। স্পেশাল মালাই রোস্ট হতে আমাদের 20 মিনিট লাগবে, আমরা 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো দেওয়া হবে। এখন আমি এখানে টমেটো সস দিব। আসলে আমি যেভাবে রোস্ট তৈরি করি, আর টমেটো সসটা দিলে টেস্ট বাড়ায়। আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিব। কিছু কাঠবাদাম, একটু পেঁয়াজের বেরেস্তা, আস্ত কয়েকটা কাঁচামরিচ, কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম কুচানো। আমাদের মালাই রোস্ট রান্না শেষ, মৌ মৌ গন্ধ বেরিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখনই খাই। আপনারা রান্না করলে বুঝতে পারবেন যে কি চমৎকার একটা ফ্লেভার এসছে। তরুণী, এখন আমার মনে হয় তোমার পরিবেশনের পালা। চুলোটা বন্ধ করে দিচ্ছি, জি, তুমি আপু। পরিবেশন করে দাও। ওয়াও, আহ, চমৎকার পাশে, একটা এই ফ্লেভার পাশে। আসছে। গন্ধটা দারুণ আসছে, তুমি এখন বেড়ে দাও। একটা ডিশ অলরেডি সার্ভ করার জন্য গ্রিন অ্যান্ড রেড টমেটো দিয়ে সুন্দর ফ্লাওয়ার তৈরি করে রাখা হয়েছে। আর রোস্ট কিন্তু একটু গ্রেভি না হলে ভালো লাগে না, কারণ একটু একটু গ্রেভি দরকার হয়। গ্রেভি না হলে, এইবার আমি রাখি, তুমি গ্রেভিটা দিয়ে দাও। খুব সুন্দর একটা কালার এসেছে, একেবারেই চমৎকার একটা রং। আর মালাই দেওয়াতে জিনিসটার স্বাদ, গন্ধ এবং লুক, ফিল সব চেঞ্জ হয়ে গেছে। একটু বাদাম দিয়ে নিই। Sure. প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার ঈদ স্পেশাল মালাই রোস্ট। আপু, আপনার জন্য। বাহ, চমৎকার! ঈদ স্পেশাল মালাই রোস্ট। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কি চমৎকার করে রান্না হলো। বাড়িতে রান্না করলে খেলে বুঝতে পারবেন টেস্টটা কেমন। এখন তো দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। রুনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মাঝেও আমাদের শতরূপার দর্শকদের জন্য একটা সুন্দর রোস্ট তুমি তৈরি করে দেখালে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ এবং বিটিভির সকল দর্শককে অনেক ধন্যবাদ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ঈদে আপনারা এটা তৈরি করে ঘরে সকলকে নিয়ে খাবেন।